গরমে চিকেন খাবো, কিন্তু খুব হালকা খাবো এবং খেলে মনেই হবে না কোনো মশলাদার খাবার খেয়েছি। সেই রকম একটা চিকেন খেতে হলে কিন্তু অবশ্যই এই 100 বছরের পুরনো একটা নবাবি চিকেন অবশ্যই একবার এই রেসিপিটা দেখে নিতে পারেন। এটা কিন্তু অনেক দিনের পুরনো একটা রেসিপি, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। লেমন পেপার চিকেন। এর জন্য দেখুন আমি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি একটা বড় চামচের 1 চামচ, তাতে হাফ কোয়া একটা লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সঙ্গে অবশ্যই সামান্য পরিমাণে নুনও দিয়ে দেবেন। আমি এখানে পুরোটা নুন ব্যবহার করি না, পরে ধাপে ধাপে নুনটা ব্যবহার করি। দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। আমি এই ম্যারিনেশনটা প্রায় রাত্রিরে করে রাখি পরের দিন রান্না করব বলে, কিন্তু যাদের হাতে সময় নেই তারা কিন্তু ঘন্টাখানেক বা ঘন্টা 2 মতন রাখলেই ম্যারিনেশনটা হয়ে যায়। যদিও কিন্তু ওভারনাইট রাখলে সেই চিকেনের স্বাদ কিন্তু সত্যি অপূর্ব হয়। এরপর দিয়ে দিয়েছি 5-6টা মতন সাদা তেল ব্যবহার করেছি অবশ্যই। তাতে দিয়ে দিলাম 2টো এলাচ, 4টে লবঙ্গ এবং 5-6টা গোলমরিচ দিয়ে একটা গন্ধ আসা অবধি এটাকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সর্ষের তেলে রান্না করবেন না, দেখেই বুঝতে পাচ্ছেন যে চিকেনটা পুরো কীরকম রঙটা হবে, খুব সাদা সাদা হালকা একটা রঙ হবে। সেটা কিন্তু যেটা গরমকালে চোখেও একটা শান্তি এনে দেয় সেই রকম একটা রঙ। এতে হলুদ ব্যবহার হবে না, সুতরাং সেইভাবেই এর জন্য আমি এতে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করব না। এটাতে ঘি ব্যবহার করতে পারি অথবা পুরোটাই সাদা তেল ব্যবহার করতে পারি। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব, দিয়ে কিন্তু হাই ফ্লেমে রেখে মিনিট 10 আমি এটাকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত চিকেনের রঙটা হালকা গোলাপি থেকে সাদা সাদা মতন হয়ে যায়। এদিকে একটা হাফ বোল মতন আমি দই নিয়ে নিয়েছি, তাতে গোলমরিচ নুন দিয়ে এবং থেতো করে রাখা 2টো বেশ ঝাল ঝাল লঙ্কা নিয়ে নিয়েছি। সেটা দিয়ে খুব ভালো করে ফ্যাটানো দইটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা খুব ভালো করে অবশ্যই ফেটিয়ে নেবেন, নাহলে কিন্তু দই রান্না করার সময় দানা দানা হয়ে যেতে পারে। তখন কিন্তু আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আঁচটা কিন্তু মানে গ্যাসের ফ্লেম হোক বা যেটাতেই আপনি রান্না করুন না কেন, তাতে কিন্তু টেম্পারেচার যাতে কম থাকে সেরকম দেখতে হবে। এদিকে দেখুন চিকেনটা কীরকম আস্তে আস্তে লালচে লালচে হয়ে ভাজা হয়ে যাচ্ছে এবং চিকেনের যে রঙটা থাকে হালকা গোলাপি মতন, সেটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে যাবে। চিকেনটা গায়ে হালকা লাল লাল ভাজা ভাজা দাগ আসছে। এইরকম আমি প্রায় মিনিট 10 হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নিয়েছি। এই গরমে কিন্তু এইরকম একটা হালকা চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং এটার স্বাদ এতটাই ভালো হয় বন্ধুরা, অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখুন, এটা আমার ইচ্ছে। দেখুন চিকেনটাকে কীভাবে ভেজে নিচ্ছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস দেবেন। এরপর বানিয়ে রাখা দইয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি সত্যিই ভীষণই কম করে দিয়েছি, যাতে টেম্পারেচারটা অনেকটাই কমে যায় চিকেনের। এবং দেওয়ার পরে কিন্তু ক্রমাগত এটাকে নাড়তে থাকবো। দইটা ফেটে গেলে কিন্তু এই রান্নার যে টেক্সচার এবং দেখতে পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং খেতেও কিন্তু ভালো থাকে না, কারণ দই থেকে তার জলটা ছেড়ে দিয়ে দানা দানা হয়ে যায়। সেই জন্য গ্রেভিটা কিন্তু তখন ওরকম হলে খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য কিন্তু এই সামান্য একটু এফোর্ট যে দইটা দেওয়ার পরে একটু ক্রমাগত রান্নাটাকে আপনি নাড়াতে থাকবেন যাতে দইটা না ফাটে। দেখুন আমি কিভাবে নেড়ে নেড়ে রান্নাটাকে করছি। এইভাবে করার পরে ঢাকা দিয়ে আমি মিনিট 5 রান্না করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত দই থেকে তেলটা বের হয়ে আসছে এবং চিকেনটাও খুব ভালো মতন রান্না হয়ে যাচ্ছে, সেই রকম অবধি আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। এরপর একটা স্লারি বানিয়ে নিয়েছি। একটা ছোট চামচের 1 চামচ অথবা হাফ চামচও আপনি কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন, নিয়ে হাফ কাপ মতন জলে সেটাকে খুব ভালো করে গুলে রেখেছি। এটা দেওয়ার অর্থাৎ তার কারণটাই হচ্ছে এটার গ্রেভিটার টেক্সচারটা খুব সুন্দর একটা স্মুথ হয়ে যাবে, সেই জন্য দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি আরও কিছুটা এর মধ্যে গরম জল ব্যবহার করেছি গ্রেভিটার জন্য। আমার মনে হয়েছে যে আরও কিছুটা জল লাগবে। হাফ কাপ জলে স্লারিটা করেছিলাম এবং তারপরে আরও কিছুটা গরম জল আমি এতে অ্যাড করে দিয়েছি। ঠান্ডা জল কিন্তু ব্যবহার না করাই ভালো। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিয়ে আরও মিনিট 5 এটাকে ফুটতে দিয়েছি।
দেওয়ার পর এক এক করে একদম রান্নার শেষের দিকে হয়ে এসেছে। এরপরে আমি রান্নাটা নুনটাও একটু টেস্ট করে দেখে নিয়ে দেখলাম যে আর একটুখানি লাগবে, সেটা দিয়েছি এবং 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি ওপর থেকে। যেহেতু এটা পেপার থাকার কথা, মানে নামেই রয়েছে, ওই জন্য কিন্তু পেপারটা বেশ ভালো মতন ব্যবহার করতে হবে। এবং একটুখানি একদম ফ্রেশ লেমন জুসও দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিলাম বেশ 1 মুঠো মতন ধনেপাতা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। তারপরে কিন্তু দেখুন গ্রেভির টেক্সচারটা যখন একদম মাখো মাখো মতন হয়ে গেছে, কর্নফ্লাওয়ারটাও রান্না হয়ে গেছে, এরকম সময় রান্নাটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে আমি আরও একটুখানি লেমনের পাতলা পাতলা স্লাইস করে ওপরে দিয়ে দেব। দিয়ে তার উপরে আরও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। দেখুন গ্রেভিটা কেমন হয়েছে, ঠিক এই রকমই টেক্সচার হতে হবে, তবেই কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগে। দেখুন এবার লেমনের স্লাইসগুলো দিয়ে ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা দিয়ে গ্যাসটা অলরেডি অফ করে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-3 রেখে দিয়ে তবেই সার্ভ করুন বন্ধুরা। তবেই কিন্তু গন্ধ, টেক্সচার সবই দারুণ হবে। একটা দারুণ স্বাদের গরমকালে খাওয়ার উপযুক্ত একটা চিকেন, এটা লেমন পেপার চিকেন। অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে।